পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগান মালিকরা। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ভালো আম উৎপাদনের আশা চাষিদের। এ নিয়ে আরো জানাতে সদর উপজেলার ভবানীগাতি গ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, চলতি বছরে আমের উৎপাদন নিয়ে কি বলছেন চাষিরা? স্বর্ণ, আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁর সাপাহার, পোরশা, নেমতপুর এবং পত্নীতলা উপজেলার কিছু অংশ বরেন্দ্র এলাকা হিসেবে পরিচিত এবং এইসব এলাকায় প্রচুর পরিমাণ আম বাগান গড়ে উঠছে। অর্থাৎ বলা যায় যে জেলার প্রায় ৭০ ভাগ আম বাগান গড়ে উঠছে এইসব বরেন্দ্র এলাকায় এবং এই এলাকাগুলোতে বিশেষ করে আমলুপাড়ি, ল্যাংড়া, হিমসাগর, বাড়িভোর, খিরসাপাত সহ প্রায় ১৬ থেকে ১৭ জাতের আম বাগান এই এলাকাগুলোতে রয়েছে এবং এর মধ্যে প্রায় ৬০ ভাগ বলা যায় যে আম্রপালি বাগানও রয়েছে এবং এইসব আম অত্যন্ত সুমিষ্ট এবং সুস্বাদু হওয়ার কারণে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় ব্যাপক চাহিদা রয়েছে এবং দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি করা হয়ে থাকে বলে আমরা দেখেছি। আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখি যে কৃষকদের সঙ্গে কথা বলে যেমনটি জেনেছি, তারা বলছেন যে এবছর আবহাওয়া অনুকূলে থাকার কারণে পর্যায়ক্রমে আম গাছগুলোতে মুকুলের দেখা মিলেছে। অর্থাৎ গত বছর যেমন একসঙ্গে আম গাছগুলোতে আমের মুকুল দেখা দিয়েছিল, যার কারণে আসলে বলা যায় যে সারা দেশেই প্রায় আম বাজারে ওঠার কারণে পর্যাপ্ত দাম তারা পাচ্ছিলেন না। তবে এবছর পর্যায়ক্রমে গাছে মুকুল আসার কারণে আমও পর্যায়ক্রমে বাজারে আসবে বলে কৃষকরা জানিয়েছেন, যার কারণে আসলে তারা ভালো লাভ করবেন বলে জানিয়েছেন। অর্থাৎ মৌসুমের শুরু থেকেই তারা ২,০০০ টাকা মন আম বিক্রি করবেন বলে আশা করছেন, যেহেতু আম গাছগুলোতে প্রচুর পরিমাণ মুকুল রয়েছে এবং এই মুকুলের পরিচর্যায় তারা ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে এই মুকুল পচানি রোগ রক্ষায় তারা কীটনাশক স্প্রে করছেন এবং বাগানের যে মাটি রয়েছে সেখানে আসলে তারা সেচ প্রয়োগ করছেন, যার কারণে তারা এখন ব্যস্ত সময় পার করছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে গত বছরের তুলনায় এবছর ১০ হেক্টর জমিতে বেশি পরিমাণ আম বাগান গড়ে ওঠায় এবছর জেলায় প্রায় ৩০,৩১০ হেক্টর জমিতে আম বাগান রয়েছে, যা থেকে প্রায় ৪২৫ টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং যার বাজার দর প্রায় ৫,০০০ কোটি টাকার উপর বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। সেই বিষয়গুলো তারা ভালোভাবে পর্যবেক্ষণ করছেন এবং কৃষি অফিস থেকে আরো বলা হচ্ছে যে সারা বছর যেন কৃষকরা বাগান থেকে আম সংগ্রহ করতে পারেন, যার কারণে লেট ভ্যারাইটি সহ বিভিন্ন জাতের চারা তারা সরবরাহ করছেন, যেন সারা বছর তারা আম বিক্রি করতে পারেন এবং লাভবান হতে পারেন। তো এই ছিল আমার কাছে আমের মুকুল এবং পরিচর্যা নিয়ে সবশেষ। নওগাঁর আমবাগান থেকে সহকর্মী আব্বাস আলী যুক্ত ছিলেন আমাদের সাথে।